সবলতা আছে যে তার প্রত্যেকটা নামের সংজ্ঞা আছে, প্রত্যেকটা শব্দের একটা সংজ্ঞা আছে, আর বিশেষ করে নামের সংজ্ঞা আছে। যদি সওম বা রোজার একটা সংজ্ঞা আছে, হজের সংজ্ঞা আছে, কালেমে শাহাদাতের সংজ্ঞা আছে, তাওহীদের সংজ্ঞা আছে, তেমনি সালাতের সংজ্ঞা আছে। তো সালাতের শাব্দিক অর্থ কি? সালাতের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। সালাতের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। যে এক কথায় সালাতের মানে করতে গেলে, অর্থ করতে গেলে ওর মানে হবে দোয়া। আল্লাহ তাআলা কোরআনে সূরা তাওবায় বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাইয়িরহুম ওয়া তুযাক্কিহিম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। সাল্লি আলাইহিম, এখানে সালাত ব্যবহার করা হয়েছে যে এবং আপনি তাদের জন্য দোয়া করুন, তাদের কাছে দান খায়রাত নিন, সাদকা উসুল করুন, সাদকা, যাকাত, দান খায়রাত আদায় করুন এবং তাদের জন্য দোয়া করুন। এক অন্য হাদিস এসেছে যে এবা দুআইয়া আহাদুকুম ফালিউজিব ফাইন কানা সাইমান ফালিউসাল্লি ওয়া ইন কানা মুফতিরান ফালিয়াতআম। যে তোমাদের কাউকে যদি নিমন্ত্রণ করা হয়, দাওয়াত দেওয়া হয়, তাহলে সেই দাওয়াতকে যেন সে গ্রহণ করে, কবুল করে। যদি সে রোজা থাকে, দাওয়াত গ্রহণ অবশ্যই করবে। যদি রোজাদার থাকে তাহলে সে ফালিউসাল্লি, সে তার জন্য দোয়া করে দিবে। তো সালাতের মানে হচ্ছে দোয়া করা। আর যদি রোজাদার না হয়, সাধারণ অবস্থায় থাকে, তাহলে সে খানা খাবে। তো রোজাদার হলে খানা খাবারের অবকাশ নেই। সেই ক্ষেত্রে তার উচিত হবে যে খেতে পারবে না ঠিক, খেতে পাবে না ঠিক, কিন্তু দোয়া করে দিবে। তাহলে রোজা বা সালাতের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। তাহলে এই সালাতকে সালাত কেন বলা হয়? সালাতের মানে দোয়া। আর আমরা এদিকে রুকু করি, সিজদা করি, আর সালাম ফেরি ইত্যাদি করি, দোয়া করলে তো হলো। তো শরীয়তের যতগুলো নাম আছে, সালাত হোক, যাকাত হোক, ইসলাম হোক, ঈমান হোক, সবগুলোর যে শাব্দিক অর্থ যথেষ্ট না। তবে শাব্দিক অর্থের একটা সম্পর্ক আছে ইসতিলাহি সংজ্ঞার সাথে, বা শরীয়তের পরিভাষায় সালাত, যাকাত যাকে বলা যাবে, সেগুলোর সাথে একটা শাব্দিক অর্থের সম্পর্ক আছে। তো বলবো যে সালাতকে সালাত কেন বলা হয়? এই জন্য বলা হয় যে সালাত এমন একটি ইবাদত যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দোয়াই দোয়া। সালাতের কোনো একটা অংশ এমন নেই যে সেখানে দোয়া নেই। হয় দোয়ায়ে তলাবি আছে বা দোয়ায়ে সানাই আছে। দোয়ায়ে সানাই বলতে আল্লাহর প্রশংসা। এককালে বাদশাদের কাছে কোন ব্যক্তি কিছু চাইতে গেলে, বিশেষ করে কবিরা যখন চাইতে যেতেন, তখন সরাসরি বলতেন না যে আমাকে এটা দিন বাদশাহ সাহেব। শেরের মাধ্যমে, কবিতার মাধ্যমে এমন একটা প্রশংসনীয় কবিতা বলতেন, বাদশাহ খুশি হয়ে তাকে লক্ষ লক্ষ দেনার, হাজার হাজার দেনার দান করতেন, উপহার দিতেন। তো এখানে আমরা যে সালাতের মধ্যে দোয়া করি, দোয়াগুলো দুই প্রকার। একটা সানাই মানে আল্লাহর প্রশংসা করি, আর কিছু আছে তালাবি, আমরা চাই। সেখানে দুই প্রকার দোয়াই খুব উপযুক্ত। আর আল্লাহর নিকট বেশি পছন্দের দোয়া যেটাতে প্রশংসা থাকবে আল্লাহ। আমি ওই বিস্তারিত দোয়ার বিষয়ে অত বিস্তারিত আলোচনায় যেতে পারছি না, শুধু একটু করে ইঙ্গিত করছি। তো বলতে যাচ্ছি যে আপনি নামাজের বডিতে এমন একটা বডি যে যেই নামাজকে শুরু করা হয় দোয়া দিয়ে, তার প্রত্যেকটা অঙ্গে দোয়া, তার বডিটাই দোয়ার উপর নির্ভর করে। আল্লাহ আকবার বলে আপনি দোয়া করছেন, আল্লাহ সবচেয়ে বড়, এটা আল্লাহর দোয়া হলো, দোয়ায় সানাই হলো, প্রশংসনীয় দোয়া হলো। আপনি সালাম ফিরছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপর শান্তি বর্ষণ হোক, এটাও দোয়া। আপনি রুকুতে গেলেন, দোয়া করছেন সুবহান রাব্বিয়াল আযীম, সাজদায় যাচ্ছেন, দোয়া করছেন সুবহান রাব্বিয়াল আলা।
আপনি তাসাহুদে বসছেন, দোয়া করছেন, আপনি দরুদ শরীফ পড়ছেন, দোয়া, আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন, তাতে দোয়া। এই বডিটাই সম্পূর্ণ দোয়ার উপরে নির্ভর করছে। আমার কথা বুঝতে পারছেন তো? কথা আওয়াজ বুঝতে অসুবিধা হয় না তো? ঠিক আছে, অনেক সময় তো আমি বুঝতে পারি না, ওখানে অসুবিধা ডিস্টার্ব হয়, তার জন্য জিজ্ঞাসা করে নিলাম। শরীয়তের শাব্দিক অর্থ হলো দোয়া। শরীয়তের পরিভাষায় সালাত কাকে বলে? সালাত শরীয়তের পরিভাষায় এমন একটি ইবাদত, যেই ইবাদতে কিছু বিশেষ আমল রয়েছে, বলা রয়েছে, কিছু আমল করতে হয়, বলতে হয়, যা শুরু করা হয় আল্লাহ আকবার দিয়ে এবং শেষ করা হয়, সমাপ্ত করা হয় সালাম দিয়ে। আমি আল্লাহ আকবার দিয়ে শুরু করলাম, এখন থেকে শুরু হলো আমার নামাজ। তারপরে আমি করলাম, আমি সূরা ফাতিহা পড়লাম, অন্য সূরা পড়লাম, রুকু করলাম, সাজদা করলাম, দোয়া এর মধ্যে আছে, এতগুলো সব আমল চলছে। তারপরে আমি আবার সাজদা করে উঠছি, সেজদা করতে যাচ্ছি, আবার উঠছি, শেষ মুহূর্তে আমি বসছি, আবার আত্মাহিত করছি, দরুদ শরীফ পড়ছি, তারপরে দোয়ায় কি বলছে আপনার আশ্রয় প্রার্থনা আল্লাহর কাছে করছি 4টি জিনিস থেকে, আরো দোয়া পারলে পড়ছি। এই সব যে কাজ, কিছু বলছি, কিছু করছি। আমি কাজ হলাম, আমি সিজদায় গেলাম, ফেল বা কাজ। আর কিছু আছে বলা, আমি সূরা পড়ছি, আমি দোয়া করছি, এগুলো বলা। তো কিছু বলা এবং করা, বিশেষ কিছু বলা এবং বিশেষ কিছু করা, এবং তা শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, সমাপ্ত করা যাবে আসসালামু আলাইকুম দিয়ে। এই বডিটার নাম হচ্ছে সালাত। আশা করি বুঝে গেছেন। আচ্ছা, এবারে আসি যে ইসলামে সালাতের স্থান কি। যদি দেখা যায় যে ইসলামে সালাতের স্থান কালেমায়ে তাওহীদের পর, শাহাদাতাইনের পর, আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের মালিক এ কথা স্বীকার করার পর, তিনি তার প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র নবী, তিনি যা নিয়ে এসেছেন তা মানতে আমরা বাধ্য, এ কথা স্বীকার করার পর তথা আল্লাহর তাওহীদ, আল্লাহর একাত্মবাদের সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু মাত্রই আদর্শের মালিক, তাকে মাত্র আদর্শ মনে করতে হবে। তিনি আল্লাহর পক্ষ থেকে যা বিধিবিধান আমাদের সামনে পেশ করেছেন, সে তা মানতে আমরা বাধ্য। এটা হচ্ছে তাওহীদ। এটা তাওহীদে মুরসাল, তাওহীদে মুরসাল। মুরসাল বলতে আল্লাহ যিনি পাঠিয়েছেন, তিনার তাওহীদ, তিনার একাত্মবাদকে আমরা মানতে বাধ্য। আর তিনি যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন মুরসাল, তাওহীদে মুরসাল। তিনারই মাত্র আদর্শ চলবে। তিনার আদর্শ ছাড়া আর কারো আদর্শ গ্রহণযোগ্য হবে না। কোন নেতার না, কোন মাথার না, কোন বড় পণ্ডিতের না, কোন ব্যক্তির না। কেবলমাত্র যদি আদর্শ গ্রহণযোগ্য হয়, কারো হয়, কাউকে যদি মডেল মনে করা যায়, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মনে করা যাবে, মানা যাবে, স্বীকার করা যাবে। কাজে কামে স্বীকার করে তাকেই মডেল মানা যাবে। বাকি থাকলো আর কাউকে মডেল বলে মানা যাবে না, শরীয়তের বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই শাহাদাত কালেমে তাওহীদ, তাওহীদে মুরসাল।